নমস্কার ও স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আমি খুবই আনন্দিত আজকের এই বিশেষ ভিডিও নিয়ে হাজির হতে পেরে। আজ আমরা শুরু করছি একটি নতুন ধারাবাহিক সিরিজ, যেখানে আমরা জানব পবিত্র আত্মা কে, তার পরিচয়, কাজ এবং আমাদের জীবনে তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রতিটি পর্বে। আজকের এই প্রথম পর্বে আমরা আলোচনা করব পবিত্র আত্মা কে। তিনি কি একজন ব্যক্তি? তিনি কি ঈশ্বরের একটি শক্তি, নাকি ঈশ্বর নিজেই? এবং ত্রিত্বের অংশ হিসাবে তার স্থান কোথায়? প্রথমে আসি প্রশ্নে, পবিত্র আত্মা কে? খ্রিস্ট ধর্মে পবিত্র ত্রিত্বের প্রেক্ষাপটে পবিত্র আত্মাকে ত্রিত্বের তৃতীয় অংশ হিসাবে বোঝানো হয়, পিতা এবং পুত্রের সঙ্গে। অনেকেই ভাবেন পবিত্র আত্মা হলেন শুধু একটা শক্তি, কিন্তু বাইবেল অনুযায়ী তিনি শুধু একটা শক্তি নন, তিনি একজন ব্যক্তি, একজন জীবন্ত ঈশ্বরের অংশ। বাইবেল বলে ইফিসীয় তার 4 অধ্যায় 30 পদে, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। এটা প্রমাণ করে যে তিনি অনুভব করতে পারেন, তিনি ভালোবাসেন, দুঃখ পান, যেমন একজন ব্যক্তি অনুভব করেন। ত্রিত্বে তার স্থান কোথায়? এখন প্রশ্ন আসতে পারে, ত্রিত্বে তার ভূমিকা কি? বাইবেল শেখায় ঈশ্বর 3 রূপে প্রকাশিত, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। বিষয়টি আরও সহজ করে বললে, পিতা ঈশ্বর পরিকল্পনা করেন, পুত্র যিশু সেই পরিকল্পনার বাস্তব রূপ, আর পবিত্র আত্মা সেই কাজ আমাদের জীবনে কার্যকর করেন। পবিত্র আত্মা হলেন ঈশ্বরের সেই রূপ, যিনি আজও আমাদের ভিতরে বাস করেন, আমাদের চালনা করেন এবং সত্য নিয়ে যান। বাইবেল বলে যোহন তার 14 অধ্যায় 26 পদে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করিয়া দিবেন। এখানে দেখা যায় পবিত্র আত্মা একজন শিক্ষক, একজন উপদেশদাতা, একজন সাহায্যকারী, একজন সান্ত্বনাকারী, একজন উকিল। তিনি আছেন আমাদের পথ প্রদর্শক হিসাবে। যখন আমরা দুর্বল হই তিনি শক্তি দেন, যখন আমরা বিভ্রান্ত হই তিনি আলো দেখান। এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা, পবিত্র আত্মা কে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, তিনি কোনো অনির্দিষ্ট শক্তি নন, তিনি ঈশ্বর নিজেই, এবং আমাদের প্রতিদিনের জীবনে তিনি খুবই গুরুত্বপূর্ণ। আগামী পর্বে আমরা জানব পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ নিয়ে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচের কমেন্টে জানাতে পারেন আপনি কি কখনো পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করেছেন। দেখা হবে পরবর্তী পর্বে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।